আমি আজকে আসছি হচ্ছে হরিমঙ্গল থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাবো হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি। এখন আসছি, এখন বলে আর উপকূল চলবে না, এখন নাকি আছে কুমিল্লা টোটালি তার 3টা এখানে কোড আছে, ওখান থেকে ধর্মকোট দিচ্ছে গাড়ি চলবে না। এখন আমাদের যে হয়রানি, এখন এটা বুক এটা দায়ভার কে নিবে? এখন আমার খুব অসুস্থ, স্ট্রোক করছে এই আর কি। এখন এই হয়রানিটা কেন যে আমাদের রুগী নিয়ে আসছি, এখন আমরা কিভাবে আমাদের গন্তব্যস্থানে যেয়ে পৌঁছবো? অবৈধ কোনো জিনিস এখানে ব্যবহার করা যাবে না। কিন্তু বুঝছি আমি যে একটা বাক্স লিয়ে বসছি, এটারও বৈধতা আছে এখানে। আমারও অনুমতি দিয়েছে বিধানে আমি এখানে বসছি, ওইটার অনুমতি নাই। এই জন্য এটা নিয়ে শ্রমিকেরা একমত না, এটা দ্বিমত পোষণ করছে। এই জন্যই পাবলিক অন্যান্য রোডের সবখানে আছে, শুধু এই আমরা জাঙ্গিলা বাস স্ট্যান্ডের মধ্যে এটা দ্বন্দ্বটা, এইখানে একটু পাবলিক একটু কম। আদি পরিবহন একটা অসহায় দুস্থ মানুষের কল্যাণে একটা ট্রাস্ট পরিচালিত হইব। তো এই আদি পরিবহনকে কিছু সংখ্যক বাস ব্যবসায়ী তারা একক রাজত্বের জন্য আদি পরিবহনকে তারা রাস্তায় নামতে দিচ্ছে না। কুমিল্লা চাঁদপুরের যাত্রীরা সিন্ডিকেটের কাছে বন্দি, বগদাদ উপকূল সিন্ডিকেটের কাছে। আমরা যারা যাত্রী সাধারণ আছে এরা হলো বগদাদ উপকূলের কাছে বন্দি। আমরা আইডি পরিবহন রাস্তায় আসছি এই সিন্ডিকেট ভেঙে দিতে। আমরা চাই যাত্রীদের সেবা, যাত্রীরা সেবা পাবে, পরিবহন যত বেশি চলবে রাস্তায় তত যাত্রী সেবা পাবে।